প্রথম তো মুসলিম সমাজের যুবকদের চরিত্র ধ্বংস হয়েছে, আর আজ 2-3 বছর মহিলাদের ইয়ং সমাজ ধ্বংস হয়েছে যেদিন এদের হাতে মোবাইল পড়েছে। আল্লাহর কোরআন বলেছে লা তাকরাবুজ জিনা, লা মানে না, লা শব্দ ব্যবহার হয় ধমকের জন্য, খবরদার এই লা না লা লা তাকরাবুজ জিনা, খবরদার জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হওয়া যাবে না। এই যে ইয়ং মেয়েদের হাতে মোবাইল পড়লো, আপনি বাপ হয়ে একবারও চেক করলেন না, জানতে চাইলেন না সারাদিন মোবাইলে কি দেখে, কার কাছে ফোন করে? আরে যুবতী মহিলাদের আজ 2-3 বছরের যে চরিত্র শেষ হয়েছে, আগামী 100 বছরে মহিলাদের চরিত্র শেষ হয়নি। আল্লাহর কোরআন বলেছে লা তাকরাবুজ জিনা, জিনা করা দূরের কথা, জিনার নিকটবর্তী হয় না। মোবাইল যখন হাতে থাকে, কমিটির ছেলেরা কেউ আছে? আমার মোবাইলটা মনে হয় যেখানে বসেছিল ওখানে পড়ে গেছে, ওই বাড়িটা একটু দেখে রাখ। নাম্বার বলতে হবে না, আমি যে বাড়িতে বসেছিলাম ওইখানে। হ্যাঁ ওই উনি যাচ্ছে, তুমি বসো বাবু, তুমি বসো। আচ্ছা আমি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলছি, আমি কারোর বিরুদ্ধে কথা বলেছি? কোরআন বলছে লা তাকরাবুজ জিনা, জিনা। আচ্ছা যে মহিলার হাতে মোবাইল থাকবে, আপনি বলুন সারা দিন যখন ও একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করবে, জিনার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি না। আগেকার মেয়েরা আল্লাহর কি রে বাবা, আজকে 4-5 বছর 6 বছর আগে ওই 8, 9, 10 যেসব চারা মেয়েরা পড়ে, ওই একজন মোবাইল নিয়ে গেলি গোটা গ্রুপের কাজ হয়ে যেত, স্কুলে গিয়ে টিফিনে গিয়ে। ও শোনা এই 4টের সময় যাবো, বুঝতে পেরেছ? ওই একজন নিয়ে গেলি 10 জনের কাজ হয়ে যেত। আরে এখন আপনি বলেন না আদলা ইন্দির বাড়ি মাথায় ঝাড়বে, আরে হ্যাঁ না আমি তো লাইসেন্স দিয়ে দে, ও বাম্মার সামনে ফোন করতে। মুসলিম যুবতী মহিলাদের বলে যাচ্ছি, মোবাইল থেকে দূরে থাকো, জিনা থেকে দূরে থাকো। রাসূলুল্লাহ বলেছেন, আরে যে মহিলা বিয়ের আগে যার চরিত্র অন্য জায়গায় নিজের চরিত্রকে হনন করে দেয়, রাসূলুল্লাহ বলেছেন এরা হলো আমানতের খিয়ানতকারী, এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না। আরে তোমার আনেওয়ালা স্বামীর জন্য তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার গৌরব, তোমার হনেওয়ালা স্বামীর জন্য পবিত্র আমানত। যে সমস্ত মহিলারা বিয়ের আগে পর পুরুষের সাথে পার্কে বসে, রাস্তার ধারে বসে নিজের চরিত্রকে হনন করে, আরে এরা হাজার যাই হোক, এরা উম্মতে মুহাম্মাদি হতে। রাসূল বলেছেন দুটো জিনিসের